হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, আজকে আবার একটা খুবই সহজ এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসের পোলাও। পারফেক্ট একটি রেসিপি, ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে কিন্তু রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো দেরি না করে চলুন দেখে নিই রেসিপিটা কীভাবে আমি বানাচ্ছি। তো রেসিপিটা বানাবার জন্য প্রথমে আমি মশলা তৈরি করছি। মশলাটার জন্য আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, সাথে নিয়েছি সিম্পল গরম মশলা যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর নিয়েছি গোলমরিচ। তো ড্রাই রোস্ট না করেই আমি একটু পাউডার করে নিলাম। তারপরে গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। তো পেঁয়াজগুলোকে প্রথমেই আমি একটু ব্রাউন করে নিচ্ছি। তো কিছুটা ব্রাউন পেঁয়াজ আমি এখান থেকে তুলে রেখে দিয়েছিলাম একটু গার্নিশিংয়ের জন্য, আর কিছুটা আমি কড়াইয়ে রেখে দিয়েছিলাম। তো অল্প সামান্য দিয়ে দিলাম পানি, তাতে করে পেঁয়াজটা পুড়ে যাবে না। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংস। আমি এখানে 500 গ্রাম মতো গরুর মাংস নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। তো মাংসটাকে খুব ভালো করে আমি একটু কষিয়ে নিচ্ছি, আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত, আর মাংসের গন্ধটাও চলে যাবে। তো দেখুন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর যে মশলাটা আমি বানিয়ে রেখে দিলাম সেই মশলাটা। তো বন্ধুরা, আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে চিলি ফ্লেক্স না থাকে, তাহলে যখন মশলাটা তৈরি করবেন তার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে দেবেন, দিয়ে ঘুরিয়ে নেবেন মিক্সিতে। তাহলেই আপনাদের রেডি হয়ে যাবে পারফেক্ট একটি মশলা। তো মশলাগুলো দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু দিলাম। আর এখানে আমি নিয়েছি বাঁশকাঠি রাইস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রাইস নিতে পারেন। রেগুলার রাইস মানে যেটা আপনারা প্রতিদিন রান্না করে খান সেটাও নিতে পারেন। তো আমি এখানে পানিটা দিয়েছি, পানিটা লাগবে ডবল পানি, মানে যতটা চাল নেবেন তার ডবল নেবেন পানি। তো পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম একটু টেস্টটা ভালো লাগার জন্য 1 চামচ মতো চিনি। তো দেখুন পানিটা উপর থেকে বেশ একটু ড্রাই হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম ওই ভেজে রাখা পেঁয়াজটা, আর সুন্দর দেখতে লাগার জন্য একটু দিয়ে দিলাম ফুড কালার, আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটু কেওড়া ওয়াটার। তারপরে গ্যাসের ওভেনের উপরে একটা তাওয়া গরম করতে বসলাম, আর এখানে কড়াইয়ের ঢাকনাটাকে একটা টাওয়াল দিয়ে আমি একটু র্যাপ করে নিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা করে দিলাম একদমই লো, 15 থেকে 20 মিনিট মতো। তো 15 থেকে 20 মিনিট মতো আমি এখানে দম দিয়ে বসিয়ে রেখে দিয়েছিলাম। মশলা দেখুন 20 মিনিট পরে আমি দমটা খুললাম এবং মিক্স করছি। কত সুন্দর পারফেক্ট আমাদের রেসিপিটা হয়ে গেছে। তো এটা খেতে অসম্ভব টেস্টি হয়। আমি ভেবেছিলাম এটা শর্টসে আমি ছাড়বো, মানে আপলোড করব। তো ভাবলাম এত ভালো একটি রেসিপি আপনাদেরকে শর্টসে না আমি এইভাবে করেই দেখাই। তো বন্ধুরা অবশ্যই কিন্তু ট্রাই করবেন, পারফেক্ট একটি রেসিপি। সামনে তো ঈদ, অবশ্যই করতে পারেন এটা চোখ বন্ধ করে। ছোট বড় সকলের খুব পছন্দ হবে। আর মশলাটা তো দেখলেন, খুবই সিম্পল একটু মশলা, আর যে কোনো রাইস দিয়ে কিন্তু এটা করে নিতে পারবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।